ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আল্লাহর কাছে এখন বান্দা প্রার্থনা করতেছেন, আল্লাহ আমাদেরকে সোজা পথে হেদায়েত দাও। এতক্ষণ ইবাদতের কথা, আল্লাহর প্রশংসার কথা বলছেন, এখন নিজের চাওয়া পাওয়াগুলো বলতেছেন। কারণ দুনিয়ার বুকে সবচেয়ে মহামূল্যবান যে জিনিসটা মানব জাতির, এই মূল্যবান সম্পদকে বাঁচিয়ে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য, সেই জিনিসটার নাম হলো হেদায়েত। ওটার নাম কি? এই মানব দেহ আছে, কোটি কোটি টাকার, এতক্ষণ বলছি কোটি কোটি টাকার সম্পদ দিছে, কিন্তু এটাকে টিকে রাখতে হইব না? কি বলেন? সম্পদ আছে কিন্তু টিকে রাখতে পারে না, এই সম্পদের কোনো ভ্যালু আছে? তাহলে এই সম্পদটা তো আমাকে দিছে, এই সম্পদটাকে সারাটা জীবন টিকিয়ে রাখার জন্য যে মাধ্যম, সেটার নাম হলো হেদায়েত। হেদায়েত যদি কোনো ব্যক্তি পেয়ে যায় আর হেদায়েত নিয়ে যদি আল্লাহর সাক্ষাৎ পেয়ে যায়, তাহলে তার এই জীবন সার্থক। এই কোটি কোটি টাকার সম্পদ আজীবন সে ভোগ করতে থাকবে। আর যদি হেদায়েত নসিবে না থাকে, তাহলে এই দুনিয়াটাই তার জন্য ভোগের কারণ। এরপরে সে শুধু এই যে পচা দেহটা, এই পচা দেহটার শাস্তি আজীবন সে ভোগ করতে থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিচ্ছেন বান্দাদেরকে, আমার কাছে সাহায্য প্রার্থনা করো। কিসের জন্য সাহায্য চাইবা? সর্বপ্রথম যেই জিনিসের জন্য সাহায্য চাইবা, ওটার নাম হেদায়েত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সোজা পথে আমাদেরকে হেদায়েত দাও, জান্নাতের পথে আমাদেরকে পথ প্রদর্শন করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, কোন রাস্তা আপনি আমাদেরকে দিবেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথে আমাকে হেদায়েত দাও যেই পথে তোমার বান্দারা তোমার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত। সুবহানাল্লাহ। যেই পথে আপনার বান্দা গোলাম আপনার নিয়ামতের ভাগীদার হয়েছে, আল্লাহ আমাকে সেই নিয়ামতের ভাগীদার করো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওই হেদায়েত আল্লাহ আপনার কাছে চাই না যেই পথে আপনি আপনার বান্দাদেরকে ধ্বংস করেছেন, ওরকম পথ আমার প্রয়োজন নাই। তারপরে আমরা সবাই বলি আমিন, ঠিক কি না? আমিন। আল্লাহ আপনি আমাদের ফরিয়াদকে কি করেন? কবুল করেন। তো এখানে অন্য তাফসীরে মুফাসসিরিন কারাম রাহিমাহুল্লাহ এটাকে আরেকভাবে তাফসীর করছেন। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলহামদু অর্থ কি? সমস্ত প্রশংসা। আলহামদু এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে ডেকে ডেকে বলতে থাকেন, লিমানিল হামদ, তুমি কার জন্য প্রশংসা করছো? কার জন্য প্রশংসা করছো? কার জন্য প্রশংসা করছো? তখন বান্দা বলেন, লিল্লাহ, আমি আল্লাহর জন্য প্রশংসা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, মানিল্লাহ, আল্লাহকে। কোন আল্লাহর জন্য তুমি প্রশংসা করছো? তখন বান্দা দ্বিতীয়বার উত্তর দেয়, রব্বুল আলামিন, যিনি ইহজগৎ পরজগৎ সমস্ত কুল কায়নাতের রব, আমি তার প্রশংসা করছি। আল্লাহ রব্বুল আলামিন আবার দ্বিতীয়বার বান্দার এই কথাটা পাওয়ার পরে বলতে থাকেন, লিমান রব্বিল আলামিন, রব্বুল আলামিনকে। তখন বান্দা আবার বলতে থাকেন, আর রহমানির রহিম, যিনি রহমানুর রহিম, যিনি দয়াবান মেহেরবান। মানির রহমান, মানির রহিম, রহমানকে, রহিমকে। তখন বান্দা বলতে থাকেন, মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, তিনি রহমান, তিনি রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলতে থাকেন, আমার বান্দা সঠিক বলেছে, আনা মালিকি ইয়াউমিদ্দিন, আমি সেই বিচার দিনের মালিক, আমি সে আল্লাহ বিচার দিনের মালিক। তাহলে এই যে সূরা ফাতিহাগুলো আমি পড়ছি ধীরে ধীরে, অর্থটা বুঝছেন? কেমন লাগতেছে? বলেন কেমন লাগতেছে? নামাজের মধ্যে প্রতিনিয়ত আমরা কিন্তু এই সূরাটা পড়ি। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্যই বলছেন,
আফজাল দোয়াই আলহামদুলিল্লাহ, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। প্রশংসা কার জন্য? আল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আরেকটা কথা বলছেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ এটা এমন এক বাক্য যেটা মিজানের পাল্লা রাখলেই পাল্লা ভারী হয়ে যায়।